একটা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু একদিন হযরতে আলী যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে, সবকিছু প্রস্তুত করছে, যুদ্ধে যাবে রেডি হয়ে গেছে। বের হওয়ার সময় এত তালি দেওয়া হয়ে গেছে, এত তালি দেওয়া হয়ে গেছে, আর এই তালি দেওয়ার জায়গা নেই, যদি একটু আমার জন্য একটা নতুন জামা আনেন আমি বড় খুশি হব। এই কথাটা শোনার পরে হযরতে আলীর মন খারাপ। কেন? তিনি চিন্তা করছে আমি তো যুদ্ধে যাচ্ছি, যদি না ফিরে আসি তাহলে কি হবে। তখন এই ঘটনাটা ইমাম হাসান ইমাম হুসাইন দেখে নিল, আর আল্লাহ রাসূলের কাছে খবর চলে গেল। আমার দয়ার নবী এক সময় তিনটি ঘটনা শুরু হয়, মন দিয়ে শুনবেন। লিখছে দেখো, ওই যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। মন ছোট করে, মুখটা ছোট করে যুদ্ধে চলে গেল। এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ঘটনা দেখলো, দেখার পরে হযরত আলী যুদ্ধে চলে গেল, ইমাম হাসান ইমাম হুসাইন ছুট আমার দয়ার নবীর ঘরে পৌঁছে গেল। নবীজি জিজ্ঞেস করছে, বলে এই হাসান হুসাইন তোমার আব্বা মা কেমন আছে, কি করছে? বলে না আমার আব্বা মা ভালো আছে, যুদ্ধে গিয়েছে, কিন্তু আমার আব্বু যুদ্ধে গেল মনটা একটু খারাপ করে। কেন? না আমার আম্মা একটা নতুন জামা চেয়ে ফেলেছে, এই কারণে আমার আব্বা দেখলাম মনটা খারাপ করে যুদ্ধে গেল। এই কথাটা শোনার পরে দয়ার নবী কিছুক্ষণ চুপ থাকার পরে চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। কি ঘটনা তারপর শুরু হয়, লিখছে দেখো, ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হুসেন, নানার কাছে ছুটে এলো হাসান হুসেন, আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছে, মনটা বড় খারাপ। একদিন হলো, দুদিন হলো, তিন দিন হলো মা ফাতেমার বাড়িতে যায় না। মা ফাতেমা নিজের বাড়িতে চিন্তা করে কি ব্যাপার, আমার আব্বা প্রত্যেকদিন আমার কাছে খোঁজ খবর নিতে আসে, দেখা করতে আসে, 3 দিন হয়ে গেল আমার আব্বার শরীর খারাপ হলো নাকি, কি হলো? ছুট দিয়ে মা ফাতেমা ছুটে ছুটে নবীজির ঘরের সামনে গিয়ে আমার নবীজিকে সালাম দেয়। আমার নবী সালাম দেওয়ার পরে অন্যদিকে তাকায়, যেই বেটিকে, যেই মা ফাতেমাকে না দেখে আমার নবীজি থাকতে পারে না, ঘুমাতে পারে না, সেই মা ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে, অন্যদিকে তাকায়। মা ফাতেমা আমার দয়ার নবী কি উত্তর দেয় মা ফাতেমাকে, তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও। এখন কিছু প্রধানমন্ত্রীর মার্কা মা আছে, দেখবে একটু যদি কিছু হয়ে যায় বড় লোক বা অনেক রকম ব্যাপার থাকে,
থাকে। মেয়ের বিয়ে হলে শ্বশুর বাড়ি যাওয়ার পরে প্রথমে অ্যাডজাস্ট হতে টাইম লাগে। মেয়ে ফোন করে বলে, মা গো তুমি আমাকে কোথায় বিয়ে দিয়েছো? এর থেকে ভালো আমার গলায় কলসি ঢুকিয়ে ওই পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে, তাও আমি আরামে থাকতাম। মরে গেলে আরামে থাকবে, ভিতরে যাও না, খালি আওয়াজ হবে গুড়গুড় করে, সে আওয়াজ কেউ শুনতে পাবে না তুমি ছাড়া। আর আওয়াজ যখন বাড়বে তখন বাঁচাবার কেউ থাকবে না। মরে গেলে আরামে থাকবে ভাবছো? এই দুনিয়ায় সেই মা ফোনেতে যখন শোনে তখন বলে, কেন কচি কি হয়েছে, কেন মনি? তুই একটা কাজ কর, শোন, তোর মেজো চাচা উই মানে বুঝে ক্ষমতা থাকে না, আবার তোর ছোট ভাইয়ের এত টাকা, আমরা এত বড় লোক, আর তোকে কেউ কিছু বলবে তুই শুনে নিবি, তোকে চারটা বললে তুই আটটা বলে নিবি, তোকে দুগা যদি মারে তুই চারগা মেরে চলে আসবি, তারপর দেখে নেবে, হাত নেড়ে নেড়ে বলে দেখে লো। আরে দেখে নিবে, বুড়ি হয়ে গেছে তো, দুদিন পর কবরে যাবে। মেয়ে যে যদি ঘরে চলে আসে কোলে করে নিয়ে কবরে চলে যাবে, হ্যাঁ তুমি বলো দেখে নেবো। আমার দয়ার নবী বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নাও। আর আমরা কি বলি, দেখে নেবো কোথায় কি আছে ওদের, বলে কি পচা কুমড়োর ভাত খাইয়ে ছাড়বো, এই কথা বলে। আগে মেয়ের ঘরে অ্যাডজাস্ট করা দরকার, তারপরে অসুবিধা হলে সে পরের ব্যাপার পরে দেখা যাবে। আমার নবীজি কি শিক্ষা দিয়ে যায়, শেষ কথাই লিখছে দেখো। ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, নবীজি বলল ক্ষমা চেয়ে নাও। মা ফাতেমা গিয়ে দরজা বন্ধ করে শুধু কাঁদে, ডুকরে ডুকরে কখন হযরতে আলী আসবে। তারপর হযরতে আলী আসার পরে কি হয় লিখছে দেখো। ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পায় গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পায় গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, মনে নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। সব শেষে কবির মনের ফরিয়াদ, এই দুনিয়াতে মা ফাতেমাকে সেদিন উম্মতের শিক্ষার জন্য কি বলে গেছিলেন, আমার মা বোনের একটু মন দিয়ে শুনবেন। লিখছে দেখো, ও তখন বলছে নবী আল আরাবী, শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী, শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা, ভুল ছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা।